নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। প্রতিদিনের মতোই 2 কাপ চা দিয়ে আমরা আজকের দিনটা শুরু করলাম। তবে এর আগে কিন্তু আমি আমার ছেলেকে খাইয়ে ওর ঠাম্মির কাছে দিয়ে এসেছি। যতক্ষণ ও ওর ঠাম্মির কাছে থাকবে ততক্ষণে আমি ওর ভাতটা বসিয়ে দেব। তার জন্য নিয়েছি আমি 1 চামচ চাল আর 1 চামচ ডাল। এবার একটা পাত্রে আমি এই চাল ও ডালটাকে দিয়ে দেব এবং অবশ্যই সেটা আগে থেকে ধুয়ে নেব। এবার এতে আমি কেটে রাখা আলু আর বিনস অ্যাড করব। এই সমস্ত উপকরণগুলিকে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফোটানোর সময় এতে আমি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দেব। ওর ভাতটা হতে থাকুক, ততক্ষণে ওকে একটু লেবুর রস খাইয়ে নিই। কাডো কিন্তু এই লেবুর রসটা খেতে ভীষণ ভালোবাসে। আপনাদের বাড়ির বাচ্চাটি কোন ফল খেতে ভালোবাসে সেটা আমাকে অবশ্যই জানাবেন। পাপা বসো, লেবু খাবে, বসো বসো। ওকে লেবু খাওয়াতে খাওয়াতে ওদিকে কিন্তু ওর ভাতটা একদম রেডি হয়ে গেছে। এই দেখুন, ভাতটাকে কিন্তু আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, যাতে আঙুল দিয়ে চাপলেই ভাত সবজি একদম গলে যায়। হলুদ দেওয়াতে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখুন। এবার আমি ওর জন্য 2 পিস মাছ ভেজে নেব। এই মাছ কিন্তু ওকে এই প্রথম দেব। আমার শ্বশুর, শাশুড়ি বা হাজবেন্ড কিন্তু এই মাছ খায় না। যেহেতু দেখলাম মাছটা জ্যান্ত, আর জ্যান্ত মাছ বাচ্চাদের পক্ষে খাওয়া ভালো, তাই আমি ছেলের জন্য 2-3টে নিয়ে রেখেছি। পুকুরের মাছে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে। আপনারা অবশ্যই আপনাদের বাচ্চাকে পুকুরের এই জ্যান্ত মাছগুলো দেওয়ার চেষ্টা করবেন। এদিকে মাছ ভাজা আমার কমপ্লিট। এবার ওকে খাওয়ানোর পালা। দেখা যাক ও কতটা এটাকে পছন্দ করে। পাপা নাও 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 নাও, কই এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে দেখো। আম করো, আম করো, আগে আম করো, ভালো করে আম করো। হ্যালো, কেন 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 কেন? ওই যে বললাম, আমার শ্বশুরবাড়ির লোকজন ছোট মাছ তেমন খায় না, তাই হাজবেন্ডকে দেখুন কেমন তেলযুক্ত মাছ কিনে এনেছে। এই মাছটাকে কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারিনি। যাই হোক, আমাদের দিনটা তো এইভাবেই কাটলো। আপনাদের দিনটা কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।